ও মালিক, ওঠো ওঠো, টিউশন যাবে না? না, টিউশন নেই, আজকে একটু ভালো করে ঘুমাতে দে। ঘুমাতে হবে না, ফ্রেশ হয়ে উঠে পড়তে বসো। বলছি বাপরে বাপ, সূর্যটা মাথায় উঠে গিয়েছে। ইরে সালা, এই কুঁড়ে লোকটা কবে থেকে আবার ব্যায়াম করা ধরলো? আরে ভাই, মালিকের জিয়ে বলেছে রোজ সকালে উঠে ব্যায়াম করতে। ও আচ্ছা আচ্ছা, মালিকের গ্র্যান্ডফাদার কি বেঁচে আছে? তিনি তো অনেক বছর আগে মারা গেছে। তাহলে কি ভূত সেজে এসে বললো নাকি? আরে গাধা, জিয়ে মনে গ্র্যান্ডফাদার না, গার্লফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম মালিক, তোমার কোন মেয়ে বন্ধু বললো? তোমার তো আবার মেয়ে বন্ধু অনেক। কোনো মেয়েটে বলেনি, একটা গাধা বলেছে। গাধাকে আবার কোন গাধার সুপরামর্শ দিল? বুঝলি ভাই, আমাদের মালিক না বহুত বড় মাগিবাজ। না না, মাই মিস্টেক, মাগিবাজ না, ফুল বড় ফাঁকিবাজ। তাড়াতাড়ি এসে বইটা খোলো। তেস, আজকে আর পড়তে ইচ্ছা করছে না। আজকে বরং একটা স্পর্শক না হলে অন্তর্বৃত্ত আঁকি। হ্যাঁ মালিক, তাই করো, অনেকদিন হলো আমাকে ইউজ করনি। ও মালিক, আমি কি প্রত্যেক স্টুডেন্টদের ঘুমের ওষুধ? যখনই খোলে তখনই ঘুমায়। কথাটা কিন্তু 100% সত্য। ও মালিক, কত সেন্টিমিটার দাড়ি টানবো বলবে তো? 5 সেমি একটা, 6 সেমি একটা। টেনে কি গরু আঁটবো? ও মালিক, তাহলে আমি প্রথম গরুর লেজ দিয়ে শুরু করছি। হাই দেখো, আরে ও মালিক, তুমি আমাকে বললেন আমি একটা বড় ভুল করে বসেছি। আমি আবার তোকে কি বলবো? আরে আমি তো খাতায় মার্জিনটা টানতেই ভুলে গেছি। যা হয়েছে বাদ দে তো, অত মার্জিন টার্জিন কেটে লাভ নেই। তাহলে সরে এসো, তোমার কানটা ধরে টানি। এই তো সকাল সকাল মজা শুরু করেছিস। আরে ও মালিক, অনেক বকছো, এবার কাজের কাজটা করো। এই শুরু করছি। এই বাবু, চাঁদাটা দে তো। এ ভাই, চাঁদা দে। আরে ভাই, কিসের চাঁদা? আরে ভাই, বেশি গাঁড় পাকামো না করে চাঁদাটা দে। আমি কেন চাঁদা দিতে যাবো? আরে বাবু, বেশি কথা না বলে চাঁদাটা দিয়ে দিলেই তো হয়। আরে বাড়া, আমি কেন চাঁদা দিতে যাবো? তোর দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। দেখো মালিক, আমার থেকে জোর করে টাকা নিও না, ওটা আমার বইয়ের ব্লাউজ সায়া কিনে দেওয়ার টাকা। আরে বাবা, আমি ওই চাঁদার কথা বলিনি, আমি অঙ্কন করা চাঁদার কথা বলছিলাম। বাবা বাঁচা গেল, নাহলে আমার বউ মেরে ফাটিয়ে ফেলতো। আমি অতক্ষণ ধরে শুধু তোদের কথাগুলো শুনছি, এই জন্য বলি সালা, চাঁদা এত চুপ করে আসে কেন? চাঁদা তো চুপ করে থাকার লোক নেই। আমি ভাই মূর্খ দেখেছি, কিন্তু তোর মতো কাঠ মূর্খ এই জীবনের প্রথম দেখলাম। তুই আর তো ও ওর বলো, ও তো জীবনে ঈদ তুলে আয়নি। কেউ কিছু মনে করো না, ওর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এ ভাই, তুই যা বলেছিস ওই পর্যন্ত থাক, বেশি বললে আবার সন্ধ্যা হয়ে যাবে। তোরা ওকে এইভাবে অপমান করছিস কেন? 6G টাওয়ার তো লাগাতে পারিস। এরকম প্রতিবাদ করার লোক থাকলে পেছন মারার লোকের অভাব হবে না। মালিক, অনেকক্ষণ তো কাঁড়া পাকা মারলে, এবার না হয় কাজের কাজটা করো। এটা তো আমার দ্বারাই অসম্ভব, কিন্তু এখান থেকে পালালে এরা তো সবাই মিলে ধরে আমার খুব চাটা চেটে দেবে। তাই জাগমাগ করে একটা কিছু এঁকে দিই। কি হলো মালিক, থামলে কেন? দেখি তোমার হাতের কাজ কেমন। এসব কোনো ব্যাপার? আগে আমি এক চুটকিতে করে দিতাম, কিন্তু এখন আর পারবো না। বাহ মালিক, তুমি যা ভাষণ দিলে, পুরো পলিটিক্সের লোকেদের মতো। পরের লোকসভাতে তোমাকে দাঁড় করাবো, শুধু বড় বড় ভাষণ মেরে সব লুট করে নেবে। চুপ, বেশি বকিস না তো। বেশি বকলে কি হবে মালিক? জেল হবে, জেল। কি বাবু, ভিডিও কেমন লেগেছে? ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দাও না, ঝপ করে ওই লাল মতো একটা বাটন আছে, ঠুকে দাও। তো গাইস, ভিডিওটা কেমন লেগেছে বলো, আর নেক্সট কিসের ওপরে ভিডিও চাও টপিক কমেন্ট করো, আমি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য।